বাংলাদেশের ভবিষ্যৎ কি? ইউনূস সরকার কতটা সফল হবে? আপনার মাথায় কি এ ধরনের কোনো জানার জিজ্ঞাসা কাজ করছে? দেখুন, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার বিশ্ব মোড়লদের এতটা সমর্থন পায়নি যতটা পাচ্ছেন ইউনূস। এই সরকার যেই উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা সফলই হবে, কিন্তু প্রশ্ন থাকে উদ্দেশ্যটা কি? বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভবত পুরোপুরি আমেরিকা ক্লাবে। এতদিন কোনো ক্লাবেই তারা পুরোপুরি ছিল না, এবার হবে। এটা কিন্তু খারাপ কিছু না। এর আগে কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এরা আমেরিকার ক্লাবে ঢুকে নিজেদের প্রভূত উন্নতি করতে সক্ষম হয়েছে। এর বিপরীত উদাহরণও আছে, যেমন পোর্তো রিকো, তারপর আছে গোয়াম ইত্যাদি দেশ পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে চলে গেলেও আমেরিকা হয়ে ওঠেনি। বাংলাদেশিরা এই সুযোগটা কাজে লাগিয়ে এবার সত্যি এশিয়ান টাইগার হবে নাকি এশিয়ার গোয়াম হবে, সময় বলে দিবে। যারা দীর্ঘদিন এরকম কাঠামোতে রাজনীতি ইত্যাদি করে বা দেখে অভ্যস্ত, তাদের জন্য সময়টা কষ্টকর। এখন হঠাৎ করে অনেক কিছু বদলাবে, এটা নতুন কিছু না। বিশ্বে অসংখ্যবার ঘটেছে, আবারও ঘটছে। ইতিমধ্যে বাংলাদেশের ইতিহাস ধোয়া মোছা শুরু হয়েছে। এটাও নতুন কিছু না, আগে অনেকবার হয়েছে। অনেকে আশা করছেন বাংলাদেশ এখন ইরান বা তুরস্কের মতো হয়ে উঠতে পারে। আমার সন্দেহ আছে। তুরস্কের বিমানে রেড ওয়াইন পরিবেশন করা হয়, বোতলে পরিষ্কার লেখা আছে এটা তুরস্কের পণ্য। দেশে ভালো মানের মদ হয়, গর্বের ব্যাপার। মদ উৎপাদন, পান, পরিবেশন নিয়ে তুর্কিদের মনে বিশেষ কোনো হীনমন্যতা, সংকোচ নাই। স্বেচ্ছায় কেউ পান করে, কেউ করে না। ইরানেও ভালো মন্দ হয়। ইরানের সিরিজ বিশ্ববিখ্যাত। এর সাথে বাংলাদেশিদের তুলনা করেন। কে কত বড় মুসলমান সেটা প্রমাণ করার জন্য অন্যের জামা কাপড়, জীবনযাত্রা এসবে নাক গলায় মদপানের কথা তো বাদই দিলাম। এদিকে দুনিয়ার সমস্ত অন্যায় আর ওসা কাজ কিন্তু ঠিকই চলছে। ইরান ও তুরস্কের লোকজন যাতে মাতাল তালে ঠিক ধরনের। এখানে মাতাল শব্দটা অর্থাৎ হেডনিস্টিক অর্থে এই দুই দেশেই মানুষ জীবন উপভোগ করে নিঃসংকোচে। আর তালে ঠিক মানে হলো সহজে লক্ষ্যচ্যুত হয় না। বাংলাদেশিরা সেদিকে থেকে যাতে মৃত্যুক তালে মাতাল ধরনের। নতুন সরকারের আমলে কিছু লোক অন্যদের ঠকিয়ে বড় হবে, বাকিরা মাতলামি করতেই থাকবে। মাতলামো কাটার পরে যারা সুযোগ কাজে লাগিয়ে বড় হয়েছে বা বড় হবে, তাদেরই দেখার বিষয়। তো মোটামুটি আসলে সংক্ষিপ্ত ভিডিওতে আমি শর্টসে কিছু ডিপলি কথা বলেছি, আশা করি বুঝতে পেরেছেন।